আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। নিয়ে আসলাম আপনাদের সম্মুখে মরিচ চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই শীত মৌসুমে আপনারা জমিতে কিভাবে মরিচ চাষ করে আপনি আপনার মরিচ গাছে অধিক ফলন ধরাবেন। আশা করছি পুরো ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বীজতলায় মরিচের চারার বয়স যখন 25 থেকে 30 দিন বয়স হবে, তখন আমরা সেসব চারা জমিতে রোপণ করতে পারবো। বীজতলা থেকে চারা তোলার পূর্বে 2-1 ঘন্টা আগে আপনারা বীজতলাটা পানি দিয়ে ভিজিয়ে রাখবেন। এতে করে খুব সহজে চারাগুলা তুলতে পারবেন। কোনো শিকড় আর নষ্ট হবে না। শুরুতেই মরিচ চাষের জন্য 4 থেকে 5টা চাষ দেব এবং শেষ চাষের পূর্বে অর্থাৎ জমিতে চারা রোপণের 15 দিন পূর্বে প্রতি হেক্টর জমিতে 10 টন গোবর সার, টিএসপি 100 কেজি, এমওপি 80 কেজি আমরা জমিতে এই সময়তে ছিটিয়ে দেব। শতকে যদি আমরা প্রয়োগ করি তাহলে 50 কেজি গোবর সার, টিএসপি 1 কেজি, এমওপি 800 গ্রাম ছিটিয়ে দেব। এই সারগুলো ছিটিয়ে দেওয়ার পরপর আবার জমির 2 থেকে 3টা আড়াআড়ি চাষ এবং 2টি মই দিয়ে জমির মাটিগুলা ভালোভাবে ঝুরঝুরা করতে হবে। মরিচের চারার বয়স যখন 30 থেকে 35 দিন বয়স হবে, অর্থাৎ 6 থেকে 8টি পাতা বের হলেই তখন আমরা সারি তৈরির মাধ্যমে মরিচের চারা রোপণ করতে হয়। সারি থেকে সারির দূরত্ব 60 থেকে 70 সেন্টিমিটার এবং এক চারা থেকে অন্য চারার দূরত্ব 30 থেকে 40 সেন্টিমিটার দূর দূর চারা রোপণ করতে হয়। বিকেলবেলা অবশ্যই চারাগুলো রোপণ করবেন। আর চারা রোপণের সাথে সাথে আপনারা নিয়মিত অর্থাৎ 1 সপ্তাহ চারা গাছে গোড়ার মধ্যে সেচ ব্যবস্থাপনা প্রয়োগ করতে হবে। আর যখনই মরিচ গাছের গোড়ার দিকের মাটিগুলা চটা বাঁধবে, সেগুলো অবশ্যই ভেঙে দিতে হবে। মরিচের চারা রোপণের 15 দিন বয়সে আপনারা জমিতে যে সকল সার প্রয়োগ করবেন, অর্থাৎ এই সময়টাতে আপনারা 3টি মাত্র সার প্রয়োগ করবেন। এই 3টি সার প্রয়োগ করলেই যথেষ্ট। হেক্টর প্রতি যদি আপনারা প্রয়োগ করেন তাহলে টিএসপি সারের পরিমাণ 100 কেজি এই সময়টাতে সারের মাঝখানে ছিটিয়ে দেবেন এবং এমওপি সার যদি প্রয়োগ করেন তাহলে হেক্টর প্রতি 80 কেজি এমওপি সার প্রয়োগ করবেন। ইউরিয়া সারের পরিমাণ আপনারা এই সময়টাতে 100 কেজি ইউরিয়া সার প্রয়োগ করবেন। শতকে যদি আমরা চাষ করি তাহলে এই সময়টাতে আপনারা টিএসপি 1 কেজি, এমওপি 800 গ্রাম এবং ইউরিয়া সার 1 কেজি ছিটিয়ে দিতে হবে। এই সারগুলো আপনার মরিচ গাছের মধ্যে বিকেলবেলা ছিটিয়ে দিন। আপনারা যারা এই সময়টাতে মরিচ চাষ করতে আগ্রহী, হাইব্রিড জাতের মরিচের জাত বেছে নেবেন। তাহলে কিন্তু ছোট চারা অবস্থায় আপনার মরিচ গাছে ফুল আসা শুরু হয়ে যাবে। মরিচ গাছে সার দেওয়ার পরপর আমাদের জমির মাটিটা এভাবে যে কোনো কোদাল বা নিড়ানি দিয়ে খুঁড়ে দিতে হবে। এতে করে জমির আগাছা দূর হবে এবং মাটির উর্বরতা অনেক গুণ বৃদ্ধি পাবে। আর প্রত্যেকবার সার প্রয়োগের পরপর অবশ্যই সেচ ব্যবস্থাপনা প্রয়োগ করতে হবে। এই সময়টাতে আপনারা যেসব জাতের মরিচের চারা রোপণ করতে পারেন, হাইব্রিড জাতের মধ্যে যেমন বিন্দুমানিক, মরিচ কিং, রুশনি, বিজলি, বিজলি প্লাস, বিজলি 2020, অনল 1701, ফায়ার বক্স, মধুমতি, বিন্দু, হীরা 1701 উল্লেখযোগ্য যে কোনো একটা জাতের আপনারা এই সময়টাতে এইসব জাতের মরিচের চারা রোপণ করুন। মরিচ গাছে সাধারণত 2 থেকে 3টি কিস্তিতে সার প্রয়োগ করতে হয়। চারার বয়স যখন 25 থেকে 30 দিন বয়স হবে তখন আপনারা দ্বিতীয় কিস্তিতে সার প্রয়োগ করবেন। ঠিক পূর্বের মতো আপনারা একই পরিমাণে জমিতে এই সারগুলা ছিটিয়ে দিতে হবে। অর্থাৎ হেক্টর প্রতি আপনারা টিএসপি 100 কেজি, এমওপি 80 কেজি এবং ইউরিয়া সার 100 কেজি প্রয়োগ করুন। এই সারগুলা প্রয়োগের ফলে আপনার চারা গাছের শিকড় গজাবে, চারা গাছকে রোগ প্রতিরোধের ক্ষমতার হাত থেকে রক্ষা করবে এবং চারা গাছকে খুব দ্রুত বৃদ্ধি করাতে সাহায্য করবে। এই সব কয়টা সার আপনারা জমিতে সারের মধ্যখানে এভাবে ছিটিয়ে দিন। বিকেলবেলা সারগুলা ছিটিয়ে দেবেন আর ছিটিয়ে দেওয়ার পরপর আপনারা পূর্বের মতো জমির মাটিগুলা খুঁড়ে দিতে হবে এবং জমিতে যে সকল আগাছা রয়েছে সব আগাছা তুলে ফেলতে হবে। দ্বিতীয়বার মরিচ গাছের সার প্রয়োগের পর চারা গাছের গোড়ার দিকে আইল প্রস্তুত করতে হবে এবং এক সারি থেকে অন্য সারির মাঝখানে নালা প্রস্তুত করে নিতে হবে। অর্থাৎ আমরা এক সারি থেকে অন্য সারির মাঝখানে 40 সেন্টিমিটার নালা প্রস্তুত রাখব এবং সারির উচ্চতা অর্থাৎ
15 থেকে 20 সেন্টিমিটার এক একটা আইলের উচ্চতা রাখব। তারপর আমাদের চারা গাছের মধ্যে সেচ ব্যবস্থাপনা প্রয়োগ করতে হবে। জমিতে সেচ ব্যবস্থাপনা দেওয়ার ক্ষেত্রে যে নিয়মগুলো অবলম্বন করতে হবে, অর্থাৎ এক আইলের মাঝামাঝি বরাবর আমরা সেচ প্রয়োগ করব এবং জমিতে সেচ ব্যবস্থাপনা দেওয়ার 2-3 ঘন্টার মধ্যে আমরা পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেব। মরিচ গাছে অধিক পরিমাণে ফলন পেতে এবং প্রচুর শাখা পোষা বের করতে মরিচ গাছের যে গুরুত্বপূর্ণ একটা পরিচর্যা করে দেবেন, অর্থাৎ মরিচ গাছের নিচের দিকে যে শাখা প্রশাখা রয়েছে সেগুলো আপনারা ছাঁটাই করে দেবেন। কারণ নিচের দিকে শাখা প্রশাখাগুলো বের হলে উপরের দিকে বৃদ্ধি পায় না এবং শাখা প্রশাখা বের হতে ব্যাঘাত ঘটে। সেজন্য আপনারা নিচের দিকে এই অংশগুলো ছাঁটাই করবেন। এতে করে উপরের দিকে নতুন অনেক শাখা প্রশাখা বের হবে, গাছগুলা অনেক জোপালো হবে। এছাড়া মরিচ গাছকে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ এবং রোগবালাই হাত থেকে রক্ষা করতে আপনারা চারা গাছে গোড়ায় যত আগাছা জন্মাবে সেগুলো আগাছা তুলে ফেলবেন। তাছাড়া 10 থেকে 15 দিন পর মরিচ গাছের মধ্যে সেচ ব্যবস্থাপনা প্রয়োগ করবেন। এতে করে চারা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং শাখা প্রশাখা বের হবে, ফলন দ্বিগুণ পরিমাণে হবে। আমরা যারা এই সময়টাতে মরিচ চাষ করার চিন্তা করছি, এই নভেম্বর ও ডিসেম্বর মাসে আমরা জমিতে সারি তৈরির মাধ্যমে এভাবে মরিচের চারা রোপণ করব। তাহলে বাণিজ্যিক পদ্ধতিতে মরিচ চাষ করে অনেক বেশি লাভবান হতে পারব। শীত মৌসুমে মরিচ গাছে রোগবালাই প্রায় একেবারে কম থাকে, তবে মরিচ গাছে যখন ফুল আসা শুরু হয় তখন অন্যতম একটা সমস্যা হচ্ছে ফুল ঝরে পড়ার সমস্যা। এই সমস্যা রোধ করতে আপনারা মিরাকুলান যে পিজিআরটা রয়েছে সেটা এনে আপনারা প্রতি লিটার পানিতে 1 মিলি হারে 7 দিন পর 2 বার স্প্রে করে দেবেন। এতে করে গাছের প্রচুর শাখা প্রশাখা বের হবে এবং মরিচ গাছে ফলনের সংখ্যা দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পাবে। তো আপনি অবশ্যই এইভাবে মরিচ গাছের নিয়মিত পরিচর্যাটা করবেন, তাহলে অনেক বেশি লাভবান হতে পারবেন। মরিচ গাছের অন্যতম একটা সমস্যা হচ্ছে লিফ কার্ল বা পাতা কুঁকড়া সমস্যা, যা বিভিন্ন ধরনের সাদামাছির আক্রমণের কারণে হয়ে থাকে। প্রাথমিক অবস্থায় আপনারা চারা গাছ থেকে সম্পূর্ণ অংশটা তুলে মাটিতে পুঁতে দেবেন। ঘরোয়া উপায়ে যদি আপনি এই সমস্যাটা দূর করতে চান, তাহলে 1 লিটার পানির মধ্যে 2 চামচ ভিনেগারের সাথে 2 চামচ নিম কীটনাশক মিশিয়ে আপনারা জমিতে 7 দিনের মধ্যে 2 বার স্প্রে করুন। রাসায়নিক প্রসেসের মাধ্যমে দমন করতে চাইলে ইমিডাক্লোপিড জাতীয় কীটনাশক ইমিটাফ অ্যাডমায়ার টি2 যে কোনো একটা 7 দিনের মধ্যে 2 বার স্প্রে করে দেবেন। এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি থেকে উপকৃত হবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।